খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে এক ব্যক্তি এসে বললেন, আপনার কাছ থেকে জানতে চাই, আল্লাহ মানুষকে খারাপ সময় কেন দেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ মানুষকে খারাপ সময় দেন না। মানুষ তার ভুল সিদ্ধান্তের কারণেই খারাপ সময় পতিত হয়। তবে হ্যাঁ, সময় আল্লাহর পক্ষ থেকে আসে মানুষের চোখ থেকে পর্দা সরিয়ে দেবার জন্য। আপনার খারাপ সময়ে আপনি দেখতে পাবেন আপনার আপন কারা, আপনার পর কারা, কারা আপনার পাশে আছে, কারা আপনাকে ছেড়ে চলে গেছে। আপনার ভালো বন্ধুটিও হয়তো খারাপ সময় আপনার পাশে নেই। এসব বন্ধু আত্মীয় স্বজনদের মুখ থেকে পর্দা সরিয়ে দেওয়ার জন্যই আপনার উপর খারাপ সময় আসে। তখন সেই লোকটিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও কিছু পরামর্শ দিয়ে বললেন, অসম্ভবকে জয় করাই বিজয়। যে ব্যক্তি নিজে সার্থকতা অবলম্বন করে না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না। যা সত্য নয় তা কখনো মুখে এনো না, তাহলে তোমার সত্য কথাকে অসত্য মনে হবে। হীন ব্যক্তির সম্মান করা ও সম্মানীয় ব্যক্তির অসম্মান করা একই প্রকার দোষের। বড়দের সম্মান করো, ছোটরা তোমাদের সম্মান করবে। পাপ লুকানোর চেষ্টা করে কোনোদিন সফল কাম হবে না। পাপের কথা স্বীকার করে কেউ যদি তা ত্যাগ করার চেষ্টা করে, তবে তার পক্ষে সফলতা লাভ করা সম্ভব। তোমার যা ভালো লাগে, তোমার কাছে যা শ্রেষ্ঠ মনে হয়, তাই জগৎকে দান করো, এবং সে দানই তোমার জন্য আল্লাহর কাছে শ্রেষ্ঠ বলে গণ্য হবে। বুদ্ধিমানরা প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্পর্কে মন্তব্য করে, আর নির্বোধরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। আর সব দুঃখের মূল এ দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ আর আসক্তি। রাজ্যের পতন হয় দেশ থেকে সুবিচার উঠে গেলে, কারণ সুবিচারে রাজ্য স্থায়ী হয়। খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে এক ব্যক্তি এসে বললেন, আপনার কাছ থেকে জানতে চাই, আল্লাহ মানুষকে খারাপ সময় কেন দেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,